ধুর, আমি আর পারছি না ঈশা। ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন শোনো, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো তাহলে আমিও তোমার সাথে যাব না। তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে পারো। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা? তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আরে কিভাবে করবো ম্যানেজ? তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? জানো, বাবা না এতটা রুট ছিল না, খুবই হাসি খুশি একজন মানুষ ছিল। কিন্তু কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে, আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে না। আমার মনে হয় কি কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। কি ঝামেলা? সেটা তো জানি না, তবে কিছু তো একটা আছে। আচ্ছা, সেটা না হয় আমি খুঁজে নেব। আমাদের কথাটাই তো হচ্ছে না। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? আমাকে কি শেষবারের মতো একটাবার মাফ করে দেওয়া যায় না প্লিজ? আমি তো আগেই বললাম বাবাকে ম্যানেজ করো, বাবা ম্যানেজ তো আমি ম্যানেজ, ঠিক আছে? ঈশা, ঈশা, হ্যাঁ মা, আসছি। আমি গেলাম, হ্যাঁ।